আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এখন যেখানে অবস্থান করতেছি এটা হলো বগুড়া জেলার অন্তর্গত বগুড়া সদর থানাধীন ফাফর ইউনিয়নে অবস্থিত জামিয়া রহমানিয়া দারুল উলুম মাদানীনগর মাদ্রাসা বলে অনেকে চেনে। তো আমি বর্তমান যেখানে অবস্থান করতেছি এর লোকেশন যদি জানতে চান, এটা হলো রেলগেট ৩ মাথা থেকে ঠিক যেখান থেকে ফ্লাইওভারটা শেষ হয়েছে সেখান থেকে পশ্চিম দিকে ১ থেকে ১.৫ কিলোমিটার পশ্চিম দিকে এসেই এই মাদ্রাসাটার অবস্থান। এই মাদ্রাসাটা এমন এক জায়গায় অবস্থিত, চতুর্দিকে খোলামেলা সুন্দর মুক্ত বাতাস, খুব ভালো লাগে মাদ্রাসার পরিবেশটা, ঠান্ডা পরিবেশ। তো মূলত মাদ্রাসাকে হাইলাইটস করার জন্য আমি বলতেছি না, আমার যেটা বলার উদ্দেশ্য যে এই মাদ্রাসায় লেখাপড়ার মান, খাওয়া দাওয়া, থাকার পরিবেশ সব কিছু আমার কাছে ভালো লাগে। কেননা আমি অনেকগুলো মাদ্রাসা আমার ছেলে ছিল, সেগুলো চেঞ্জ করে পরে এখানে আমি ভর্তি করাইছি। সব কিছু মিলেই এই মাদ্রাসার পরিবেশটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে। তো এখানে 3টি ছেলে, এটা হলো আমার ছেলে। 3 ছেলের মধ্যে এটা হলো সবচেয়ে ছোট, মোহাম্মদ রাকিবুল হাসান, বর্তমানে সে 6 পারা রানিং। আর এই ছেলে নাম হলো মোহাম্মদ সাব্বির আহমেদ, এটা আমার ছোট ভাইয়ের ছেলে। সে অলরেডি হেফস কমপ্লিট করেছেন, এখন বর্তমানে শুনানি চলতেছে, 24 পারা শুনানি চলতেছে। আর এইটা হলো আমার ছোট ভাইয়ের ছেলে সাকিবুল হাসান, ইয়াস দমে পড়ে। ও এখন বর্তমানে 2টা পরীক্ষা দিচ্ছে, 2টাতে ইনশাল্লাহ আপনাদের দোয়া ফার্স্ট হয়েছে। তো সবকিছু মিলেই খুব সুন্দর লেখাপড়া চলতেছে মাদ্রাসায়, সবকিছুই ভালো লাগে। আমার বলার উদ্দেশ্য হলো যে ছেলেরা, যেমন এখানে অনেক ছেলেপেলে, একটু ক্যামেরাটা ধরো, অনেক ছেলেপেলে আছে, এই ছেলেপেলেগুলো এত ছোট বয়সে এই মাদ্রাসায় লেখাপড়া করে। যেমন ক্যামেরাটা আবার এদিকে ধরো, যেমন এই যে ছোট্ট একটা ছেলে, বাবা তুমি এদিকে আসো, তোমার নাম কি? হুসাইন। তোমার বাড়ি কোথায়? কোথায়? জহুরুল নগর। ঠিক আছে, তোমার বাবা মা আসে না দেখতে? কতদিন পর পর আসে? 1 মাস পর পর? 2 মাস পর পর? 1 সপ্তাহ পর পর। আচ্ছা ঠিক আছে। দর্শক, সুপ্রিয় দর্শক, আমি যেটা বলতে চাচ্ছি, এই যে ছোট্ট একটা ছেলে, এতটুক বয়সে যে ছেলেপেলেগুলো আছে, এই বয়সে ছেলেরা সাধারণত বাড়িতে থাকবে, বাবা মার আদর স্নেহে মানুষ হবে, মায়েরা মুখে তুলে খাওয়াবে। সেই বয়সটাতে আদর স্নেহ সবকিছু ভুলে, মায়া মহব্বত সবকিছু ত্যাগ করে, ঘুম ত্যাগ করে এই ছোট ছোট বাচ্চারা এই যে মাদ্রাসায় লেখাপড়া করে, এই মাদ্রাসায় লেখাপড়া যে কি কত কষ্ট করে লেখাপড়া করে, এই যে সবগুলো কোরআনের পাখি, এই পুরা কোরআনকে তারা এই বয়সে সিনার ভিতরে রাখতেছে। এটা যে কত কষ্টের, যারা করে তারাই জানে। আমি বাস্তবতার কথা বলতেছি, এরা যে সকালবেলা ওঠে, সারাটা দিনের যে রুটিন, প্রত্যেক দিন কয়টায় ওঠো বাবা তোমরা? 3:30 4টায় না? প্রত্যেক দিন সকালবেলা 3:30 4টায় ঘুম থেকে উঠে তারপরে সারাটা দিনের জন্য রাত 9টা 10টা পর্যন্ত শুধু লেখাপড়ার উপরেই থাকে। যে বয়সে তাদের বাড়িতে থাকার কথা, খেলাধুলা করার কথা, কিন্তু তারা এই বয়সে এই মাদ্রাসায় এসে এত কষ্ট করে লেখাপড়া করতেছে, এই বয়সে তারা হাফেজ হচ্ছে। তো আমার বলার মূল উদ্দেশ্য হলো যে আমরা যারা আছি, আমাদের সন্তান যেগুলো আছে, আমরা চেষ্টা করব আমাদের সন্তান যারা আছে, একটা সন্তান হলেও আমরা মাদ্রাসায় দিব। কারণ এই জন্যই মাদ্রাসায় দিব, কারণ এই ছেলেটাই, এই ছোট ছোট বাচ্চারাই একদিন বড় হয়ে আমার জানাজা এই সন্তানরাই করবে। বাস্তব কিছু কথা বলি, সেটা হলো যে বর্তমানে এই আমাদের দেশে যেগুলো বৃদ্ধাশ্রম আছে, এই বৃদ্ধাশ্রমে কিন্তু যারা হাফেজ, তাদের বাবা মাকে কোনোদিনও বৃদ্ধাশ্রমে তারা যেতে দেয় না, কারণ তাদের ভিতরে কি আছে? কোরআন আছে। আর আমরা যাদেরকে আদর স্নেহ করে বড় করে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং জজ, ব্যারিস্টার বানাই, সেই সমস্ত ছেলেপেলের বাবাই কিন্তু বাবা মা বৃদ্ধাশ্রমে। তো এই জন্য আমি সুপ্রিয় দর্শক সবাইকে অনুরোধ করব, যাদের সন্তানরা আছে, অন্তত একটা সন্তান হলেও যেন আমরা
এই কোরআনের পাখি হিসেবে গড়ে তুলতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। সবাই বলে আমিন। তো এই হলো আমার মূল উদ্দেশ্য ছিল যে এই মাদ্রাসার পরিবেশটা এবং মাদ্রাসায় যে কত কষ্ট করে লেখাপড়া করে যে একজন হাফেজ হয়, একজন ডাক্তার হইতে যে পরিশ্রম হয় তার থেকে 4 গুণ পরিশ্রম এই মাদ্রাসায় হয়। এটা আসলে আমরা বাইরে থেকে বুঝি না, যারা থাকে বা যাদের সন্তানরা লেখাপড়া করে শুধুমাত্র তারাই জানে। এই জন্য সুপ্রিয় দর্শক, আমি অনুরোধ করব আমাদের যাদের সন্তান আছে, একটা সন্তান হলেও যেন আমাদের ভবিষ্যতের জন্য, আখিরাতের জন্য, আমাদের ভালোর জন্য একটা সন্তান হলেও যেন আমরা এই কোরআনের পাখি হিসেবে গড়ে তুলতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।